মানুষের সম্পর্কের জগৎটা বাইরে থেকে যতটা সহজ মনে হয় ভেতরে আসলে ততটাই জটিল, গভীর এবং অনেক সময় অদৃশ্য ইঙ্গিত ও অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকে। বিশেষ করে যখন বিষয়টা হয় একজন বিবাহিত মহিলার মানসিক অবস্থা, তার অপূর্ণতা, তার আবেগ এবং তার ভেতরের লুকানো চাওয়া পাওয়ার গল্প। অনেক পুরুষই বুঝতে পারেন না যে একজন বিবাহিত মহিলা সরাসরি কিছু না বলেও তার আচরণ, কথা বলার ধরন, দৃষ্টি কিংবা ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে তার মনের ইচ্ছে প্রকাশ করে দেয়। কিন্তু সেই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম হয় যে সাধারণ চোখে ধরা পড়ে না। আর ঠিক এই কারণেই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা এমন কিছু বাস্তব এবং গভীর মনস্তাত্ত্বিক সংকেত নিয়ে আলোচনা করব যেগুলো একজন বিবাহিত মহিলা তখনই দেয় যখন সে কোনো পুরুষকে তার জীবনে বিশেষভাবে কাছে পেতে চায়। তবে মনে রাখতে হবে, এই বিষয়গুলো শুধুমাত্র বোঝার জন্য, কাউকে ভুলভাবে ব্যবহার বা প্রতারণার জন্য নয়। কারণ সম্পর্কের প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িয়ে থাকে দায়িত্ব, সম্মান এবং বাস্তবতার কঠিন দিকগুলো। অনেক সময় একজন বিবাহিত মহিলা তার জীবনে ভালোবাসার অভাব, অবহেলা বা মানসিক শূন্যতার কারণে এমন অনুভূতির মধ্যে পড়ে যায়। আর তখন সে এমন একজন মানুষের খোঁজ করে যে তাকে বুঝবে, তার কথা শুনবে, তাকে গুরুত্ব দেবে। আর ঠিক তখনই তার আচরণে আসতে শুরু করে কিছু নির্দিষ্ট পরিবর্তন, যেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজেই বুঝে ফেলতে পারবেন তার মনের ভেতরের কথাগুলো। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ এই সংকেতগুলোকে হয় ভুলভাবে ব্যাখ্যা করে, না হয় পুরোপুরি এড়িয়ে যায়, যার ফলে তৈরি হয় ভুল বোঝাবুঝি, অপ্রয়োজনীয় আশা কিংবা কখনো কখনো বড় ধরনের মানসিক ক্ষতি। তাই আজকের এই ভিডিওতে আমরা একদম গভীরভাবে বিশ্লেষণ করে বাস্তব উদাহরণের আলোকে দেখব সেই 4টি শক্তিশালী সংকেত যেগুলো একজন বিবাহিত মহিলা সাধারণত তখনই দেয় যখন সে কোনো পুরুষকে তার জীবনে বিশেষভাবে কাছে পেতে চায়। এবং প্রতিটি পয়েন্ট এতটাই ডিটেলে ব্যাখ্যা করা হবে যাতে আপনি শুধু শুনে নয়, বাস্তবে মিলিয়ে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি জীবনের বাস্তবতা, সম্পর্কের গভীর দিক এবং মানুষের মন বোঝার মতো কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক দিয়ে দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা এমন সত্য তুলে ধরি যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এবং আপনাকে বাস্তব জীবনে আরও সচেতন করে তোলে। প্রথম সংকেতটি সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী, আর সেটি হলো তার আচরণে হঠাৎ করে অতিরিক্ত আগ্রহ এবং মনোযোগের প্রকাশ। একজন বিবাহিত মহিলা যখন কোনো পুরুষকে সত্যিই তার জীবনে কাছে পেতে চায়, তখন সে সরাসরি আমি তোমাকে চাই বলবে না, বরং তার প্রতিটি ছোট ছোট আচরণের ভেতরে এমন একটি ধারাবাহিক আগ্রহ তৈরি করবে যা ধীরে ধীরে আপনার দৃষ্টি আকর্ষণ করবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে কেন সে অন্যদের তুলনায় আপনাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে। প্রথমে আপনি হয়তো ভাববেন এটা সাধারণ ভদ্রতা, কিন্তু সময়ের সাথে সাথে লক্ষ্য করবেন এই মনোযোগটা সবার জন্য নয়, বরং নির্দিষ্টভাবে আপনার জন্যই আলাদা করে রাখা। সে আপনার কথাগুলো খুব মন দিয়ে শোনে, এমনকি আপনি যেসব ছোটোখাটো বিষয় নিজেও ভুলে যান সেগুলোও সে মনে রাখে। আপনার পছন্দ অপছন্দ, আপনার দৈনন্দিন অভ্যাস, এমনকি আপনার মুড পরিবর্তনের সূক্ষ্ম দিকগুলো পর্যন্ত সে লক্ষ্য করে। আর এই পর্যবেক্ষণ কোনো সাধারণ বন্ধুত্বের কারণে হয় না, বরং এর পেছনে থাকে একটি গভীর মানসিক টান। কারণ মানুষ সাধারণত তখনই কারো প্রতি এতটা মনোযোগ দেয় যখন সেই মানুষটি তার কাছে বিশেষ হয়ে ওঠে। আপনি হয়তো দেখবেন সে অপ্রয়োজনীয় কারণেও আপনার সাথে কথা বলার চেষ্টা করছে, কোনো ছোট বিষয় নিয়ে আলোচনা শুরু করছে, এমনকি এমন কিছু বিষয়েও শেয়ার করছে যা সাধারণত একজন বিবাহিত মহিলা সহজে অন্য কারোর সাথে শেয়ার করে না। আর এই শেয়ারিংয়ের মধ্যে একটা ইমোশনাল কানেকশন তৈরি করার প্রবণতা থাকে। সে চায় আপনি তার জীবনের অংশ হয়ে উঠুন, তার কথা শোনার একজন নির্ভরযোগ্য মানুষ হয়ে উঠুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে আপনার কাছে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। তার কথা বলার ধরন, তার আচরণ, এমনকি তার উপস্থিতিও আপনার সামনে একটু বেশি আকর্ষণীয় করে তুলতে চাইবে। কিন্তু সবকিছুই এমনভাবে করবে যেন সেটা স্বাভাবিক মনে হয়, যেন কোনো জোর করে করা বিষয় না লাগে। আপনি লক্ষ্য করলে দেখবেন সে হয়তো অন্যদের সাথে সাধারণভাবে কথা বলছে, কিন্তু আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠস্বর একটু নরম, তার চোখের ভাষা একটু গভীর, আর তার মনোযোগ
পুরোপুরি আপনার দিকে কেন্দ্রীভূত। আর এই পরিবর্তনগুলোই আসলে সেই সংকেত যা বলে দেয় সে আপনাকে অন্যদের মতো দেখছে না। অনেক সময় সে আপনার সমস্যার প্রতি অস্বাভাবিকভাবে সহানুভূতিশীল হয়ে ওঠে। আপনার দুঃখ, আপনার হতাশা, এমনকি আপনার ছোটখাটো স্ট্রাগলগুলোকেও সে গুরুত্ব দেয়। কারণ সে চায় আপনি অনুভব করুন যে সে আপনার পাশে আছে, সে আপনার একজন বিশেষ মানুষ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা বুঝতে হবে। এই ধরনের আচরণ অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে, কারণ সব মনোযোগ মানেই ভালোবাসা নয়। কিন্তু যখন এই মনোযোগটা ধারাবাহিক, গভীর এবং ব্যক্তিগত হয়ে যায়, তখন সেটা আর সাধারণ থাকে না। তাই যদি আপনি কখনো এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে শুধু বাহ্যিক আচরণ দেখে সিদ্ধান্ত না নিয়ে পুরো প্যাটার্নটা বুঝতে চেষ্টা করুন। কারণ একজন বিবাহিত মহিলার এই অতিরিক্ত মনোযোগই তার মনের ভেতরের সেই গোপন ইচ্ছার প্রথম এবং সবচেয়ে স্পষ্ট সংকেত, যা সে কথায় নয়, কাজে প্রকাশ করে। দ্বিতীয় সংকেতটি আরও গভীর এবং মানসিকভাবে অনেক বেশি স্পষ্ট, আর সেটি হলো সে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার বৈবাহিক সম্পর্কের অসন্তোষ বা অপূর্ণতার কথা আপনার সাথে শেয়ার করতে শুরু করে। একজন বিবাহিত মহিলা সাধারণত তার সংসারের সমস্যা, তার স্বামীর সাথে দ্বন্দ্ব কিংবা তার ব্যক্তিগত কষ্টগুলো বাইরের কারো সাথে সহজে আলোচনা করে না, কারণ এই বিষয়গুলো তার ব্যক্তিগত পরিসরের অংশ। কিন্তু যখন সে ইচ্ছাকৃতভাবে এই সীমা ভেঙে আপনাকে সেই জায়গায় প্রবেশ করতে দেয়, তখন সেটা কোনো সাধারণ ব্যাপার নয়, বরং এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনাকে তার জীবনের একজন বিশেষ শ্রোতা হিসাবে দেখতে শুরু করেছে। প্রথমে হয়তো সে ছোটখাটো বিষয় দিয়ে শুরু করবে, হালকা অভিযোগ, ছোটখাটো অসন্তোষ, কিন্তু ধীরে ধীরে সেই কথাগুলো গভীর হতে থাকে। সে তার আবেগ, তার হতাশা, তার একাকিত্বের কথা বলতে শুরু করে। আর এই শেয়ারিংয়ের ভেতরে থাকে একটি অদৃশ্য প্রত্যাশা। আপনি তাকে বুঝবেন, তাকে সাপোর্ট করবেন এবং তার জীবনে সেই শূন্যতাকে পূরণ করার চেষ্টা করবেন। আপনি যদি খেয়াল করেন, দেখবেন সে তার স্বামীর তুলনায় আপনাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করছে। সরাসরি না বললেও তার কথার ভেতরে এমন একটা তুলনা চলে আসে যেখানে আপনি তার কাছে বেশি বোঝে এমন মানুষ, বেশি মনোযোগী বা বেশি সহানুভূতিশীল হিসাবে প্রতীয়মান হন। আর এই তুলনাটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর মাধ্যমে সে ধীরে ধীরে একটি ইমোশনাল কানেকশন তৈরি করছে, যেখানে আপনি হয়ে উঠছেন তার মানসিক আশ্রয়। আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, সে তার জীবনের এমন কিছু ব্যক্তিগত তথ্যও আপনার সাথে শেয়ার করবে যেগুলো সাধারণত খুব কাছের মানুষ ছাড়া কাউকে বলা হয় না, যেমন তার ভেতরের ভয়, তার অপূর্ণ স্বপ্ন কিংবা তার জীবনের এমন কিছু অভিজ্ঞতা যা তাকে ভেতর থেকে প্রভাবিত করেছে। আর এই ধরনের ওপেননেস কোনো হঠাৎ করে তৈরি হয় না, বরং এটি ধীরে ধীরে তৈরি হওয়া বিশ্বাস এবং আকর্ষণের ফল। অনেক সময় সে আপনার কাছ থেকে পরামর্শ চাইবে, কিন্তু সেই পরামর্শের ভেতরে আসলে সে খুঁজবে আপনার মনোযোগ এবং আপনার গুরুত্ব, কারণ সে চায় আপনি তার জীবনের সিদ্ধান্তে একটি ভূমিকা রাখুন। সে চায় আপনি শুধু একজন শ্রোতা না হয়ে একজন প্রভাবশালী মানুষ হয়ে উঠুন তার জীবনে। তবে এখানে একটি বাস্তব এবং গুরুত্বপূর্ণ দিক আছে। অনেক সময় মানুষ তার কষ্ট শেয়ার করে শুধুমাত্র হালকা হওয়ার জন্য, তাই প্রতিটি শেয়ারিংকে একইভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। কিন্তু যখন এই শেয়ারিং ধারাবাহিক হয়, ব্যক্তিগত হয় এবং এর সাথে আবেগের গভীরতা যুক্ত হয়, তখন সেটা আর সাধারণ থাকে না। তাই যদি আপনি দেখেন একজন বিবাহিত মহিলা বারবার তার ব্যক্তিগত জীবনের গভীর বিষয়গুলো আপনার সাথে শেয়ার করছে এবং সেই শেয়ারিংয়ের ভেতরে আপনাকে আলাদা গুরুত্ব দিচ্ছে, তাহলে বুঝে নিন এটি শুধু কথা বলা নয়, বরং এটি একটি ইমোশনাল সংযোগ তৈরি করার প্রচেষ্টা, যা তার মনের ভেতরে সেই গোপন চাওয়ারই আর একটি স্পষ্ট সংকেত। তৃতীয় সংকেতটি সবচেয়ে আচরণগত এবং বাইরে থেকে সহজে চোখে পড়ার মতো, আর সেটি হলো সে ইচ্ছাকৃতভাবে আপনার সাথে সময় কাটানোর সুযোগ তৈরি করতে থাকে এবং একান্তিক যোগাযোগের পরিমাণ বাড়িয়ে দেয়। একজন বিবাহিত মহিলা যদি শুধুমাত্র ভদ্রতা বা সাধারণ পরিচয়ের কারণে কারো সাথে যোগাযোগ রাখে, তাহলে সেই যোগাযোগ সীমাবদ্ধ থাকে প্রয়োজনের মধ্যে। কিন্তু যখন সে কাউকে সত্যিই কাছে পেতে চায়, তখন এই সীমাবদ্ধতা ভেঙে যায়, আর তার জায়গায় তৈরি হয় একটি ধারাবাহিক এবং পরিকল্পিত যোগাযোগের প্রবণতা। আপনি লক্ষ্য করলে দেখবেন সে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করছে যেখানে আপনাদের মধ্যে একান্তে কথা বলার সুযোগ হয়, হয়তো কোনো কাজের অজুহাতে আলাদা করে ডাকছে, অথবা এমন সময় মেসেজ বা কল করছে যখন সাধারণত অন্যদের সাথে সে এতটা যোগাযোগ করে না।
আর এই টাইমিং বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ সে এমন সময় আপনাকে খুঁজবে যখন আপনার সাথে তার কথা বলাটা বেশি ব্যক্তিগত হয়ে উঠতে পারে। ধীরে ধীরে সে আপনার সাথে কাটানোর সময়টাকে বাড়ানোর চেষ্টা করবে, ছোট ছোট কথোপকথনকে দীর্ঘ করবে, অপ্রয়োজনীয় বিষয়েও আলোচনা চালিয়ে যাবে, যেন কথাটা শেষ না হয়, যেন সংযোগটা বজায় থাকে। আর এর ভেতরেই তৈরি হয় এক ধরনের নির্ভরতা, যেখানে আপনি হয়ে ওঠেন তার নিয়মিত অভ্যাসের অংশ। আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, সে হয়তো অন্যদের সামনে আপনার সাথে খুব সাধারণ আচরণ করছে, কিন্তু যখন একান্তে সুযোগ পায় তখন তার আচরণ, তার ভাষা, তার মনোযোগ সম্পূর্ণ বদলে যায়। সে আরও খোলামেলা হয়, আরও স্বতঃস্ফূর্ত হয়। আর এই পরিবর্তনটাই বলে দেয় সে এই একান্ত সময়টাকে আলাদা গুরুত্ব দিচ্ছে। অনেক সময় সে ইচ্ছাকৃতভাবে এমন বিষয় তুলে আনবে যেগুলো আপনাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যেন একটি প্রাইভেট স্পেস তৈরি হয় যেখানে বাইরের কেউ প্রবেশ করতে পারে না। আর এই প্রাইভেট স্পেসই আসলে ইমোশনাল ক্লোজনেসের ভিত্তি তৈরি করে। আপনি যদি খেয়াল করেন, দেখবেন সে আপনার সাথে যোগাযোগ না হলে নিজেই সেই যোগাযোগ শুরু করে, কোনো না কোনো অজুহাতে কথা বলে, এমনকি কখনো কখনো কোনো কারণ ছাড়াই শুধু কথা বলার জন্য যোগাযোগ করে। আর এই অভ্যাসটা তখনই তৈরি হয় যখন সে আপনার উপস্থিতিকে তার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে শুরু করে। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, সময় দেওয়া মানেই সবসময় গভীর আকর্ষণ নয়, কিন্তু যখন এই সময় দেওয়াটা ধারাবাহিক, উদ্দেশ্যমূলক এবং অন্যদের তুলনায় আলাদা হয়ে যায়, তখন সেটি একটি শক্তিশালী ইঙ্গিত হয়ে দাঁড়ায়। তাই যদি আপনি এমন কোনো আচরণ লক্ষ্য করেন যেখানে একজন বিবাহিত মহিলা বারবার আপনার সাথে একান্তে সময় কাটানোর চেষ্টা করছে, যোগাযোগের পরিমাণ বাড়াচ্ছে এবং সেই সময়টাকে বিশেষভাবে মূল্য দিচ্ছে, তাহলে বুঝে নিন এটি শুধুমাত্র সাধারণ যোগাযোগ নয়, বরং এটি তার মনের ভেতরের সেই কাছাকাছি আসার ইচ্ছের একটি স্পষ্ট এবং বাস্তব প্রতিফলন। চতুর্থ সংকেতটি সবচেয়ে সংবেদনশীল এবং মনস্তাত্ত্বিকভাবে গভীর, আর সেটি হলো সে আপনার প্রতি অতিরিক্ত আবেগীয় নির্ভরতা তৈরি করে এবং আপনাকে তার জীবনের ইমোশনাল সাপোর্ট সিস্টেম হিসেবে ব্যবহার করতে শুরু করে। একজন বিবাহিত মহিলা যখন কারোর প্রতি সাধারণ আগ্রহ রাখে তখন সে সীমার মধ্যে থাকে, কিন্তু যখন সেই আগ্রহ ধীরে ধীরে আকর্ষণের রূপ নেয় তখন সে আর শুধু কথা বলে না, বরং তার আবেগের ভারও সেই মানুষের উপর চাপিয়ে দিতে শুরু করে। এবং আপনি খেয়াল করলে দেখবেন সে তার খুশির মুহূর্তগুলো শেয়ার করার পাশাপাশি তার দুঃখ, হতাশা, একাকিত্ব এবং মানসিক অস্থিরতাও আপনার সাথে ভাগ করতে শুরু করেছে। আর এই ভাগাভাগির পেছনে থাকে একটি অদৃশ্য চাওয়া। সে চায় আপনি তার আবেগকে বুঝুন, গ্রহণ করুন এবং তার মানসিক স্থিতি ফিরিয়ে আনার একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠুন। ধীরে ধীরে সে এমন পর্যায়ে চলে যায় যেখানে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো মানসিক চাপের সময় বা কোনো আবেগঘন পরিস্থিতিতে সে প্রথমেই আপনাকে মনে করে, আপনার মতামত জানতে চায়, আপনার প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে। আর এই নির্ভরতাই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী কিন্তু বিপজ্জনক দিক, কারণ এটি ধীরে ধীরে একটি মানসিক বন্ধন তৈরি করে যা শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং অনুভূতির গভীরে গিয়ে পৌঁছে যায়। আপনি আরও লক্ষ্য করবেন সে আপনার ছোট ছোট কথাগুলোকেও খুব গুরুত্ব দিচ্ছে, আপনার কথায় উৎসাহ পাচ্ছে, আবার আপনার নীরবতায় অস্বস্তি অনুভব করছে। আর এই আবেগীয় ওঠানামা তখনই হয় যখন কেউ অন্য কারোর প্রতি গভীরভাবে সংযুক্ত হয়ে যায়। অনেক সময় সে আপনার কাছ থেকে ভ্যালিডেশন খুঁজবে, অর্থাৎ আপনি তাকে কিভাবে দেখছেন, আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, আপনি তার সম্পর্কে কি ভাবছেন, এই সব কিছুর উপর তার মানসিক অবস্থা প্রভাবিত হতে শুরু করবে। আর এটি খুব স্পষ্ট একটি সংকেত যে সে আপনাকে শুধুমাত্র একজন সাধারণ পরিচিত হিসেবে দেখছে না। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো সে হয়তো তার জীবনের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করবে, কিন্তু সেই ভবিষ্যতের ভেতরে আপনাকে কোনো না কোনোভাবে যুক্ত করার চেষ্টা করবে। সরাসরি না বললেও তার কথার ভেতরে এমন ইঙ্গিত থাকবে যেন আপনি তার জীবনের একটি অংশ হয়ে উঠছেন। আর এই ইঙ্গিতগুলোই আসলে সবচেয়ে গভীর স্তরের সংকেত। তবে বাস্তবতা হলো আবেগীয় নির্ভরতা সবসময় আকর্ষণ বা ভালোবাসার সমানময়। কখনো কখনো এটি শুধুমাত্র মানসিক শূন্যতার প্রতিফলনও হতে পারে। তাই প্রতিটি পরিস্থিতি আলাদা করে বোঝা জরুরি। কিন্তু যখন এই নির্ভরতা ধারাবাহিক, একমুখী না থেকে পারস্পরিক হতে শুরু করে এবং আপনার উপস্থিতি ছাড়া তার মানসিক ভারসাম্য অস্থির হয়ে যায়, তখন সেটি আর সাধারণ সম্পর্কের মধ্যে থাকে না। তাই যদি আপনি দেখেন কোনো বিবাহিত মহিলা আপনার উপর আবেগীয়ভাবে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে, আপনার প্রতিটি কথাকে গুরুত্ব দিচ্ছে এবং আপনার অনুপস্থিতিকে অনুভব করছে, তাহলে বুঝে নিন এটি তার মনের গভীরতম স্তরের সেই সংকেত যেখানে সে আপনাকে শুধু একজন মানুষ হিসেবে নয়, বরং তার আবেগের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে শুরু করেছে।
আজকের এই আলোচনার শেষ পর্যায়ে এসে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। মানুষের মন কখনোই সরাসরি কথা বলে না, সে সবসময় ইঙ্গিতের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। আর বিশেষ করে সম্পর্কের জগতে এই ইঙ্গিতগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা আজকের এই ভিডিওতে যে 4টি সংকেত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেগুলো কোনো কাল্পনিক ধারণা নয়, বরং বাস্তব জীবনের আচরণগত পর্যবেক্ষণ এবং মানব মনস্তত্ত্বের উপর ভিত্তি করে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে একজন বিবাহিত মহিলার আচরণ কিভাবে ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে, কিভাবে তার ভেতরের আবেগ, অপূর্ণতা এবং মানসিক চাহিদা তার বাহ্যিক আচরণে প্রকাশ পায়, এবং কিভাবে একজন সচেতন মানুষ সেই পরিবর্তনগুলো বুঝে ফেলতে পারে, এই পুরো বিষয়টি আমরা বিশ্লেষণ করেছি। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কোনো একটি বা দুটি আচরণ দেখেই তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া কখনোই সঠিক নয়, কারণ মানুষের আবেগ, পরিস্থিতি এবং মানসিক অবস্থা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আর অনেক সময় সাধারণ ভদ্রতা, সহানুভূতি বা বন্ধুত্বকেও ভুলভাবে ব্যাখ্যা করা হয়, যা পরবর্তীতে বড় ধরনের মানসিক বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই বাস্তবতা বোঝার জন্য শুধু একটি সংকেত নয়, বরং পুরো আচরণের প্যাটার্ন, ধারাবাহিকতা এবং প্রেক্ষাপট বোঝা অত্যন্ত জরুরি। জীবন সবসময় সোজা পথে চলে না। সম্পর্কের ভেতরে অনেক অদৃশ্য স্তর থাকে, যেখানে আবেগ, দায়িত্ব, সামাজিক বাস্তবতা এবং ব্যক্তিগত চাওয়া পাওয়া একসাথে কাজ করে। আর এই জটিলতার মাঝেই একজন মানুষের আসল চরিত্র এবং মানসিক অবস্থা ধীরে ধীরে প্রকাশ পায়। তাই সচেতনতা, ধৈর্য এবং সঠিক পর্যবেক্ষণ ক্ষমতা, এই 3টি বিষয়ই আপনাকে বাস্তবতা বোঝাতে সাহায্য করতে পারে, ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে এবং অপ্রয়োজনীয় মানসিক জটিলতা থেকেও দূরে রাখতে পারে। সবশেষে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, সম্পর্কের যে কোনো ইঙ্গিত বা সংকেতকে কখনোই নিজের ইচ্ছামতো ব্যাখ্যা না করে বাস্তবতার আলোকে বোঝার চেষ্টা করতে হবে, কারণ ভুল বোঝার ফল অনেক সময় শুধু সম্পর্ক নয়, মানুষের মানসিক শান্তিকেও নষ্ট করে দেয়। আজকের এই ভিডিও যদি আপনার চিন্তাভাবনাকে একটু হলেও নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে, তাহলে সেটাই এই আলোচনার আসল সার্থকতা। এবং ভবিষ্যতেও এমন বাস্তবভিত্তিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের সাথেই থাকুন, কারণ এখানে আমরা শুধুমাত্র কথা বলি না, বরং জীবনের গভীর বাস্তবতাগুলোকে তুলে ধরার চেষ্টা করি, যা আপনাকে আরও সচেতন, আরও পরিণত এবং আরও বাস্তববাদী করে তুলতে সাহায্য করবে।